গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রণব আর আপনারা আছেন আমার সাথে আমার চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফে। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। প্রত্যেকটা মানুষ যখন স্টুডেন্ট লাইফ থেকে তাদের প্রফেশনাল লাইফে এন্টার করে তখন তাদের লাইফের নিয়মে আমূল পরিবর্তন ঘটে। প্রতিটা দিন আমাদেরকে একটা স্কেডিউলের মধ্যে দিয়ে চলতে হয়। রোজ সকালবেলা ঘুম থেকে ওঠা, তারপরে ফ্রেশ হওয়া, তারপরে অফিস বা বিজনেস, যে যা করেন, যে প্রফেশনের সঙ্গে সবাই যুক্ত, সেই কাজে ব্যস্ত হয়ে যাওয়া। তাই এই ব্যস্ততার ফাঁকে প্রত্যেকটা মানুষ চায় নিজের জন্য বাঁচা, নিজের জন্য একটু সময় খোঁজা। স্পেশালি যদি সেই পুরনো দিনগুলো মানে স্কুল কলেজ লাইফের দিনগুলোতে আবার ফিরে যাওয়া যায় তো খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তো আজকে আমি এরকমই একটা দিন পেয়ে গেছি, মানে একটা সুযোগ পেয়ে গেছি। আমি আজকে চললাম আমার কলেজ লাইফের দিনগুলো আবার ফিরে পাওয়ার জন্য। আজকে আমাদের কামারপুকুর কলেজ হোস্টেলের রিইউনিয়ন। আমি যদিও কামারপুকুর কলেজ হোস্টেলে বেশি দিন কন্টিনিউ করিনি, মাত্র 1 বছর ওখানে গ্র্যাজুয়েশনের জন্য ছিলাম। তারপরেই ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে গেছি, তো কলেজ ছেড়ে দিয়েছি। বাট ওই একটা বছর যে বন্ধুদের সাথে, যে দাদা, যে ভাই, এদের সবার সাথে কাটিয়েছি, সেইটা আবার আজকে তার পুনরাবৃত্তি হবে। এরকম প্রতিটা বছর এই কলেজ হোস্টেল থেকে রিইউনিয়ন করা হয়ে থাকে। বাট আমি সেরকমভাবে প্রতিটা বছর অ্যাটেন্ড করতে পারি না। 1 বছর গেছিলাম আর এটা নিয়ে আমার 2য় বছর। তো চলুন, একটা আলাদা রকম অনুভূতি, আলাদা রকম এনজয়মেন্ট, সেই পুরনো বন্ধুদের সাথে দেখা হবে, হাসি মজা, গল্প, আড্ডা। চলুন সবাই মিলে মজা করি, সঙ্গে থাকুন। বেরিয়ে পড়লাম, বেশ ভালো লাগছে। সময় 8টা, একটু দেরি হয়ে গেল, বাট ঠিক আছে, ছুটির দিনে সবার সাথে দেখা হবে, মজা হবে। আমাদের এই রিইউনিয়ন প্রতি বছর বিভিন্ন জায়গায় হয়ে থাকে। তো এবারে রিইউনিয়ন হচ্ছে ওই বিষ্ণুপুরে। আমাদের বাড়ি থেকে বিষ্ণুপুর মোটামুটি ওই 135 কিলোমিটার মতো, 3.5-4 ঘন্টা মতো টাইম লাগবে। চলুন, ওখানে আবার মাঝখানে মায়াপুর, মানে তারকেশ্বরের ওখানে যে মায়াপুর আছে, ওখানে আরও বন্ধুরা ওয়েট করছে, ওরাও আসবে গাড়িতে। চলুন বেরোনো যাক। সকাল সকাল বেরিয়ে পড়লাম কামারপুকুর কলেজ হোস্টেলের 14তম রিইউনিয়ন অ্যাটেন্ড করতে। যেহেতু ড্রাইভিং আমার একটা প্যাশন, তাই সকালবেলা এই মনোরম পরিবেশে এই লং ড্রাইভের অনুভূতি একটা আলাদাই মাত্রা এনে দেয়। পৌঁছে গেলাম চন্দননগর আর দিল্লি রোডের কানেক্টর শ্বেতপুর মোড়ে। এরপর এগিয়ে চললাম সোজা দিল্লি রোড ধরে। এই বৈদ্যবাটি মোড় থেকে ডান দিকে ঘুরে ধরলাম তারকেশ্বর যাওয়ার রাস্তা। আমি এগিয়ে চললাম তারকেশ্বর রুট ধরে। অনেকদিন পর, বহু বছর পর আবার এই রোডে। তখন যখন যেতাম তখন বাস, ট্রেন, এই পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতাম। এখন গাড়ি নিয়ে যাচ্ছি, তাও আবার বহু বছর পর বন্ধুদের সাথে দেখা করতে, দাদাদের সাথে দেখা করতে। অনেকবার ফোন এসে গেছে ওদের, মানে অনেকটা দেরি হয়ে গেছে, ওরা মোটামুটি অলমোস্ট কাছাকাছি চলে গেছে, আমাকে আরো অনেকটা যেতে হবে। কিন্তু কি করব, এই আমাদের এখানকার যা পাবলিক ট্রান্সপোর্টের যা সিচুয়েশন, এত টোটো, এত অটো, সবাইকে তো বাঁচিয়ে তারপর আমাকে যেতে হবে না। বেশ ভালো লাগছে, দারুণ একটা এক্সাইটমেন্ট। মানে প্রায় অলমোস্ট 18 ইয়ার্স, 18 বছর পর আবার তাদের সাথে দেখা। সারাটা দিন ফুল টু এনজয় হবে, ফুল টু মস্তি।
মোটামুটি ওদের কাছাকাছি পৌঁছে গেছি, মানে মায়াপুর লোকেশন দিয়েছিল, ওখানে ফার্স্ট মিট হবে, ফার্স্ট হল্ট হবে। মোটামুটি ওদের কাছাকাছি আমি চলে এসেছি। অনেকদিন পর সবার সাথে দেখা, দারুণ লাগছে কিন্তু। মায়াপুরে সবার সাথে মিট হয়ে গেছে। মোটামুটি ওখানে অনেকজন ছিল, তাই আমার গাড়িতে 3 জন শিফট করে গেছে, আর ও গাড়িতে আছে 4 জন। পরিচয় করে দিই, এটা সিধুদা, এটা শান্তনু, মানে জুনিয়র ব্যাচ। ওই গাড়িতে আছে আরো 4 জন। তো ওখানে গিয়ে দেখা হবে। এখন আমরা এসে গেছি আরামবাগে। অনেক চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখানে। আগে যা ছিল, আজ থেকে মোটামুটি 15-16 বছর আগে, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে অনেক কিছু চেনা যাচ্ছে না এখানে, প্রচুর চেঞ্জ। আর সময়ের সাথে তো পরিবর্তন তো দরকারই, চেঞ্জ তো দরকারই। আমরা পৌঁছে গেছি এখন জয়পুর। জায়গাটা খুব সুন্দর। এখান থেকেই অ্যাকচুয়ালি জঙ্গলমহল চালু হবে, শুরু হবে। তো দেখাবো আপনাদের সামনের ভিউটা। এই জায়গাটা কিন্তু দারুণ। এখানে একটা বনলতা রিসর্ট বলে আছে, অনেক যারা এখান থেকে যায় মোটামুটি এখানে পাশেই দাঁড়ায়। অনেক ভালো রিসর্টটা, বেশ ভালো, খাওয়া দাওয়া বেশ ভালো পাওয়া যায়। দেখুন একবার ভিউটা কি সুন্দর। এই জঙ্গলটা বেসিক্যালি শাল গাছের জঙ্গল, পুরো শাল গাছে পুরো ভর্তি। এখানে এমনি পশু কি পাওয়া যাবে? এখানে তোমার ইয়ে পাবে, হরিণ আছে, হাতি, কিছু রেসিডেন্সিয়াল হাতি থাকে। আচ্ছা, যেগুলো মূলত এই সময়ই বেশি আসে, শীত পড়াশ থেকে শুরু করে ধান হয় যখন, তখন বিশেষ করে আসে। এই রাস্তা দিয়েও তো কভার করে, পারাপার করে, এই রাস্তার মধ্যে পারাপার করে চিতল হরিণ, তোমার হাতি। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, মনোরম পরিবেশ। যারা রাস্তা আছে এখানে গাড়ির আওয়াজ শুনতে আসে না, ভেতরেই বেশি। ওই জন্য এখানে আরেকটা জিনিস আছে যেটা সব থেকে বেশি ডেঞ্জারাস, বন শুয়োর। আচ্ছা, বন শুয়োরটা খুব উৎপাত করে, মানে রাস্তা কভার যখন করে তখন অ্যাক্সিডেন্টের চান্স থাকে। এই যে আমাদের আরেকটা টিম এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে। আচ্ছা, পরিচয় করে দিই আমার সমস্ত বন্ধুদের সাথে। একটা গ্রুপ যারা এসছে, এটা হচ্ছে অতনু। জায়গাটা কিন্তু হেভি লাগছে, দারুণ লাগছে। গোরা, এটা শান্তনু, আগেই তো পরিচয় করালাম, এ তো আমাদের গাড়িতেই আছে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, দারুণ। যে কোনো সময় বনশুয়োরেতে ঢুকিয়ে দিতে পারে। বি কসাস ফ্রম বনশুয়োর। হ্যালো, এটা হচ্ছে সুকান্ত। এটা তো সিধুদা, আগেই পরিচয় করেছি, আমার গাড়িতে আছে। এমন জায়গায় একটা গ্রুপ ফটো তো মাস্ট। আমাদের এখানে মোটামুটি একটুখানি রিফ্রেশমেন্ট, একটু ফটো সেশন হয়ে গেল। এরপর আবার এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে, মানে বিষ্ণুপুরের দিকে। ওখানে সবাই এগারলি ওয়েট করে বসে আছে, তাই তো সিধুদা? চলো, আমরাও খুব এগারলি ওয়েট করে আছি ওখানটায় যাওয়ার জন্য। চলুন এগিয়ে যাই। জঙ্গলের রাস্তা ধরে আবার আমরা এগিয়ে চললাম। ফাইনালি পৌঁছে গেলাম আমরা। দাঁড়ান, দেখাচ্ছি আপনাদের, গাড়ি থেকে নেবে তারপর দেখাচ্ছি। দেখুন, ওই যে ফুল টিম সবাই ওখানে। চলুন যাই। দেখুন, দারুণ লাগছে কিন্তু। ক্রিকেট খেলা চালু হয়েছে সকাল থেকে, অলরেডি আগে থেকে নোটিফাইড ছিল। চলছে ক্রিকেট খেলা।
এই যে ব্যাট করছে এটা হলো অভিজিৎ ব্যানার্জি, এসপি পুরুলিয়া। এই হলো আমাদের রিসর্ট যেটা বুক হয়েছে। এই দেখুন ওইখানে প্যান্ডেল টাঙানো আছে ওই জায়গাটা, আর চারিদিকে সবাই এসছে মোটামুটি গাড়ি নিয়ে, অনেকে এসছে। আরে চঞ্চল দা, এটা চঞ্চল না, সেও তো আমার সাথে গাড়ির সাথে আমার সাথে ভালো আছে, আসছি দেখা হবে। বেশ ভালো লাগছে, অনেক দিন পর সবাই একসাথে। আজ রাত পুরো মস্তিতে ভরে যাবে, পুরো ফুল টু মস্তি। এটা হচ্ছে শান্তনু, সন্দীপ দা ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভাই। এটা সন্দীপ দা। আজ রাতে এখানেই বসবে আমাদের মাহফিল। এটা এবারে আমাদের ড্রেস কোড, তাই তো? এই যে এই হচ্ছে ড্রেস কোড। শিকড়ে ড্রেস পরে নিয়েছি, এবারে আমাদের ড্রেস কোড এটা। ব্যাগ আরো সমস্ত ড্রেস যেগুলো পরে এসেছিলাম সেগুলো সব এখন গাড়িতে রেখে দিচ্ছি, দিয়ে সবাই মিলে যাচ্ছি ওই মাঠটার ওখানে মস্তি করব। লাঞ্চ পর্ব শুরু হয়ে গেছে। লাঞ্চে আছে সালাড, এটা ঝুরি আলু ভাজা, ভাত, ডাল, কাবলি ছোলা দিয়ে একটা সবজি, হরিণের মাংস, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। একদিকে শীতের দুপুরের আমেজ, আর অন্যদিকে সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করার মজাটাই জাস্ট আলাদা। হোস্টেলের দিনগুলোর কথা বেশ মনে পড়ে যাচ্ছে। রিসর্টের চারপাশটা বেশ সুন্দরভাবে সাজানো। খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা সবাই মিলে এখন যাচ্ছি বাসুদেবপুর রানওয়ে, এরোড্রোম না? এরোড্রোম মানে ওটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তৈরি হয়েছিল। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তৈরি। এটা পরিচয় করে দিয়ে, এটা হচ্ছে দীপঙ্কর। হ্যাঁ, দীপঙ্কর ঘোষ। আমরা সব একই ব্যাচমেট, যদিও আমি 3 বছর পুরো কাটাইনি, আমি 1 বছরই ছিলাম, তবুও বাসুদেবপুর এরোড্রোম মানে যেটা রানওয়ে আর কি, ওখানে আর কি ওই আগে বিশ্বযুদ্ধের সময় প্লেন নামতো। দুটো আছে এখানে, এই জঙ্গলটাতে আছে জয়পুর জঙ্গল। অ্যাকচুয়ালি জয় মানে বাসদেবপুর, ওটার নাম, গ্রামটার নাম হচ্ছে বাসদেবপুর, ঠিক আছে, কিন্তু ওটা জয়পুর জঙ্গলের মধ্যে পড়ে। আর একটা আছে এইদিকে সাবরাখনে, 2 কিলোমিটার মতো। রানওয়েটা তো রানওয়েটা মোর দ্যান 2 কিলোমিটার। চলুন ওখানে গিয়ে দেখা হবে। আমরা সবাই বেরোলাম ওই রানওয়ে দেখার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে। ওখান থেকে সবাইকে যেতে না বলছিল, কারণ ওখানে নাকি বুনো শুয়োর বেরো, তাই তো? বুনো শুয়োরে এখানে নাকি আক্রমণ করে, অ্যাটাক করে। কিন্তু আমরা যে পরিমাণ মানে বিপ 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 বুঝে নেবেন, তাতে তো বুনো শুয়োর আমরা ওখানেই শেষ করে দেবো। সামনে এই যে দেখছেন, এটা হচ্ছে রিকেট শুয়োর। আর এটা যেটা ঢুকছি এটা হচ্ছে খড়িগাড়া। এখন আমরা ঢুকলাম খড়িগাড়া দিয়ে।
দেখেছি আচ্ছা, সুন্দর এই রোডটা ফাঁকা রাস্তা ছিল, একদম ব্রিটিশ আমলে ওরা তৈরি করেছে এই তৈরি রোডটা। করেছে। হ্যাঁ যে ওই এরোড্রামটা আছে ওটা ব্রিটিশ আমলে তৈরি, ব্রিটিশরা তৈরি করেছিল, ওখানে যুদ্ধ বিমান নামতো। কি অপূর্ব লাগছে দেখুন একবার এই ল্যান্ডস্কেপটা। আমরা এগিয়ে চললাম জঙ্গলের রাস্তা ধরে। রাস্তা কিন্তু বেশ খারাপ, একটা আলাদা রকমেরই অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিল। আর অ্যাডভেঞ্চার তো আমার সব সময়ের জন্য প্রিয়। আমরা চলে এসেছি রানওয়ে, দেখাচ্ছি, দেখুন এবার। দেখুন আমরা এই রানওয়ের এখানে এসে এই গাড়ি দুটো দাঁড় করিয়েছি, গাড়ি দুটো দাঁড় করিয়ে সবাই মিলে ফুল টু মস্তি, চরম বাওয়াল দিচ্ছি। ঘোরাঘুরি শেষ করে আবার আমরা ফিরে এলাম প্রোগ্রামে। রাত্রি হয়ে গেছে, লাইট জ্বলে গেছে, এবার রাতের মহল শুরু হবে। দেখুন এবার সিনিয়র পেয়েছে অনুপদাকে, অনুপদা আসছে এখানে, অনুপদা এবং এই দুজনকে তোমরা কেক কাটবে না, বাচ্চাগুলো কেক কেটে খাওয়াবে তোমাদেরকে। চলো সবাই জোরে হাততালি হয়ে যাক। কামারপুকুর কলেজে কেক কাটা হবে। জুনিয়ররা একদম জুনিয়র, আমাদের সিনিয়রদের তাদের হাতে কেকটা কেটে আমাদের হাতে আমাদের ওদের মুখে তুলে দিয়ে আমাদের আজকে সন্ধ্যার যে ভয়ঙ্কর পার্টি ওটা শুরু হবে। শুরু হোক, চলো চল কাট, জোরে হাততালি হয়ে যাক। একটা কামারপুকুর কলেজ হোস্টেল হিপ 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 সবাই হিপ হিপ জোরে হাত তুলে উপরে হিপ 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 হিপ। অসাধারণ অসাধারণ সুন্দর এই মুহূর্তটাকে আমরা ক্যামেরা বন্দি করে রাখছি। আজকে কামারপুকুর কলেজ হোস্টেল সেজেছে এই সন্ধ্যায় আলোক মালায়। আজকে 2024 সাল একত্রিত হচ্ছে প্রায় 200 জন কামারপুকুর কলেজ হোস্টেলের বিভিন্ন বয়সের বয়েজরা। বৌদি আপনি একটা আসুন, সবাই মিলে আপনার কেকের সাথে আপনি আমাদের জন্য কেক বানিয়ে এনেছেন, একটা ছবি আমরা আপনার সাথে তুলতে চাই। চলে আসুন, অনিমস্তা চলে এসে। হ্যাঁ, এই মুহূর্তটাকে আমরা ক্যামেরা বন্দি করে রাখছি, এই মুহূর্তটাকে আমরা ক্যামেরা বন্দি করে রাখছি। চারপাশটা কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, একবার শুধু দেখুন। এবার ডিনারের পালা। ডিনারে আছে ভাত, মিক্সড ভেজ, চানা মশলা, দেশি চিকেন, গোলাপ জামুন, এটা মকটেলের কাউন্টার। সব মিলিয়ে পুরো জমে ক্ষীর।
গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, মানে উঠিয়ে দেওয়াও হয়েছে। কাল রাতে তো প্রচুর মস্তি, একদম ফুল টুস মস্তি যাকে বলে। আর হবে নাই বা কেন, এতদিন বাদে সবার সঙ্গে দেখা, মানে অনেক রাত পর্যন্ত জাগা হয়েছে। এত গল্প, এত হাসি, এত মজা, এটা জাস্ট মানে বলার নয়। মানে কি যে হয়েছে, মানে সেটা বলে বোঝানো যাবে না। এটা এক্সপিরিয়েন্স না করলে খুবই অসুবিধা। যদিও আপনাদের হয়তো অনেকের এরকম এক্সপিরিয়েন্স আছে, বাট খুব ভালো লাগলো অনেক দিন বাদে। একদম বাঁধন ছাড়া, নিয়মের বাইরে লাইফ কাটানো যাকে বলে, সেটাই অনেক দিন বাদে হলো। চলুন বাকিটা দেখাচ্ছি। গুড মর্নিং। আমরা এখন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেবো। কোথার উদ্দেশ্যে? ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আচ্ছা, ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো কালকে কেমন কেমন মস্তি করলে একটু বলো। কালকে মস্তি ফুল টু মস্তি। আচ্ছা, বেশি দিন নেই, যাক নাচ হয়েছে প্রচুর, গান হয়েছে প্রচুর। আমাদের বন্ধু প্রণব মাইতি গান করার সুযোগ পাইনি কালকে, মানে এত গায়ক বেশি ছিল। গায়ক কালকে এত সংখ্যায় বেশি ছিল, যার জন্য উনি তার সুযোগ পাননি। আমরা এখন সব বেরিয়ে পড়লাম। ওই জায়গাটায় যাব আবার ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে সবাই মিলে আবার বেরিয়ে পড়বো। এখন যাচ্ছি গাড়ির কাছে। আমরা বেরিয়ে যাচ্ছি। এই জায়গাটা মনটা একটু খারাপ লাগছে, কি স্যার? একদম কষ্ট, অনেক দিন বাদে সবার সঙ্গে দেখা। আবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, যে যার ডেস্টিনেশনে, আবার ব্যস্ততার জীবনে যে যার। খারাপ লাগছে, ঠিক আছে, এটা তো মেনে নিয়ে চলতে হবে, এটাই তো আমাদের লাইফ, জীবন। আমরা আবার পৌঁছে গেলাম সেই কালকে রাতে যেখানে পার্টি হয়েছিল সেই জায়গাটায়। গাড়ি ওইখানে রাখা আছে, মানে এবার বিদায়ের পালা। এবার আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ব্রেকফাস্টে কি আছে? কচুরি, কচুরি, আলুর দম। তুই কি খাচ্ছিস? মুড়ি? একদম আলুর দম। এটা কি আছে দেখি? কচুরি, এই আসতে ঠিক আছে। কচুরি। আর এটা রাবড়ি, রাবড়ি, জিলাপি। হয়ে গেল ব্রেকফাস্ট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। সবাইকে টাটা বাই বাই করে এ বছরের মতো এখানেই শেষ হলো। এর পরের বছর আবার দেখা হবে।